নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মশলা চিকেন। তার জন্য চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি ধোয়ার পর দই দেবো 1 চামচের মতন। দই দিয়েছি, এবার দেবো লবণ, দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো 2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দেবো চালিয়েছিলিস সর্ষের তেল, দেবো 2 চামচের মতো, আর চিলি সস সোয়া সস, চিলি সস 1 চামচের মতো, আর টমেটো সস 1 চামচের মতন, টমেটো সস 1 চামচের মতো। এবার এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেবো। এই দেখুন মাখিয়ে নিয়েছি আমি। এবার এটাকে আমি আধ ঘন্টা আমি রেখে দেবো। এখানে আমি রসুন নিয়েছি, রসুন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে আদা কুচি নিয়েছি। রসুন, আদা আর টমেটোকে আমি হালকা কড়াই একটু ভেজে নিয়ে তারপরে আমি বেটে নেব। পেঁয়াজটা আমি বাটবো না, পেঁয়াজটা আমার থাকবে, ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। শুধু আদা, রসুন আর টমেটো আমি হালকা কড়াই নেড়ে আমি ওটাকে বেটে নেব। একটুখানি তেল দিয়েছি। এবার রসুন, আদা, একসাথে 3 মিনিট নাড়ার পর আমি এটাকে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য একটুখানি চিনি দেবো। চিনিটা লাল হয়ে গেলে এখানে আমি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য। ওটা গরম মশলা, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার মিক্সিতে আমি বেটে নেব। চিনি আমার লাল হয়ে এসছে। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দেবো। এখানে 3টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে দেখুন। এবার আমি চিকেনটাকে আমি দিয়ে দেবো। আধ ঘন্টা আমার রাখা ছিল, মাখানো, মশলা মাখানো ছিল। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। 5 মিনিট আমি কষে নেব পেঁয়াজের ওপরে। মাংস আমার কষা চলছে। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন আর টমেটো দিয়ে আরও 2-3 মিনিট আমি কষে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে কষে নেবো আরও 5 মিনিট। অল্প সামান্য মশলার বাটিগুলো একটু ধুয়ে জলটা দিয়েছিলাম।
মাংস আমার কষা হয়ে এসছে। লবণ আমার দেওয়া ছিল, তবু লবণ লাগলে আপনারা স্বাদ অনুযায়ী আর একটু অল্প লবণ দিতে পারেন। আর ঝাল যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে, ঠিক আছে। আর বাকি সব মশলা আমার মাখানোই ছিল, আমি যার জন্য কোনো মশলা আমি দিলাম না। এবার দেবো আমি চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা আমি দেবো 1 চামচের মতন। মাংসের তেল ছাড়ছে, মাংস কষা হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধর জন্য আমি অল্প জল দেব এবং ভালোভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পুরোপুরি সেদ্ধর জন্য আর একটু, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অল্প বাকি আছে, তার জন্য আমি অল্প একটু জল দেব। আমি 1 কাপের মতন জল দিলাম। মশলা চিকেন আমার রেডি, দেখুন হয়ে গেছে পুরোপুরি। এবার আমি উপর থেকে হালকা ভাজা গরম মশলাটা আমি দিয়ে দেবো। মশলা চিকেন আমার রেডি, দেখুন সুন্দর হয়েছে। যে কোনো রুটি ভাতের সাথে খেতে পারেন আপনারা। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।